আমরা আছি এখন গাজীপুর বাওয়ালের শ্মশান বাড়িতে। এটা দেখছো, এটা রাজবাড়ি থেকে এই রাস্তা সরাসরি চলে আসছে। আমরা এখন যাচ্ছি শ্মশান ঘাটে। এটা হচ্ছে সেই শ্মশান ঘাট যেখানে গল্প আছে যে বাউল রাজা যখন অসুস্থ মরে গিয়েছিল, এটা হচ্ছে এখানে নিয়ে আসছিল পোড়ার জন্য। তো তখন প্রচুর ঝড় বৃষ্টির জন্য রাজাকে ফেলে রেখে সবাই চলে যায়। তো সেই বৃষ্টির পানি, ঝড়ের বাতাস এবং বৃষ্টির পানিতে বাউল রাজা বেশে চলে যায় এবং পরবর্তীতে তাকে জীবিত হিসেবে চিহ্নিত করা যায়। হ্যাঁ, সে তখন মরেনি। সেই বাউল রাজার যে শ্মশান ঘাট, এটা হচ্ছে সেই। এই পাশের গুলো নতুন হয়েছে, আর এটা হচ্ছে আদি পুরাতন। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পুরাতন। এখানে বিজ্ঞপ্তি সংরক্ষিত পুরাকৃতি একটা নোটিশ বোর্ড রয়েছে। এখানে নদীটা কোথায়? নদী একটা ছিল না? নদীটা হচ্ছে পাশেই, ওই দিকটায়। এটা হচ্ছে সেই শ্মশান ঘাটের পুকুর, দেখা যাচ্ছে। এখানে হচ্ছে সমাধি, অনেকে এখানে কবর দেওয়া হয়েছে। এখানে একটা নোটিশ বোর্ড দেখা যাচ্ছে। হিন্দু সম্প্রদায়ের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মন্দিরের পরিচালনা কমিটি অনুমতি থেকে এখানে কোনো প্রকার সহদহ ও সব সমাধির করা যাবে না। এটা বট গাছ। আমরা যখন আগে এসেছিলাম এই বট গাছটা ছিল না, বট গাছটা নতুন জন্মেছে। এটা হচ্ছে সেই যারা এটার ভিতরেই পুরানো হয়। চারটা দিচ্ছ, এটা মাঝখানে খড়ি রেখে তারপর মরদেহটাকে এখানে রেখে পোড়ানো হয়। মানুষ মরে যাচ্ছে, সবই হারিয়ে যাচ্ছে, কিন্তু স্মৃতি রয়ে যায়। সেই এমন একটা স্মৃতি হচ্ছে বাউল রাজার